এই তাফসীর মাহফিলে যারা বসে আছেন তাদের জন্য আজকের লাভ কি, আজকের সফলতা কি রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আজকের মাহফিলে বাড়ি থেকে নিয়ত করে এসেছে, আজকের মাহফিল শোনার পরে আমরা ভালো হয়ে যাব, আমরা তওবা করব, যাদের এইরকম নিয়ত থাকবে রব্বুল আলামিন বলেন তাদের পিছনের যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলি আমি রব্বুল আলামিন তাদের আমলনামায় নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। এজন্য তওবার মন থাকতে হবে, হেদায়েতের মন থাকতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আজকের মাহফিল শোনার জন্য আমরা এসেছি, কোরআনে কারীমের সঠিক কথাগুলি শোনার জন্য আমরা এসেছি। আমরা দুনিয়ার কোনো নেতা নেত্রী, দুনিয়ার কোনো বাপদাদার কিচ্ছা কাহিনী শোনার জন্য আসি নাই। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের কথা এগুলি সব স্পষ্ট। এজন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি স্পষ্ট কথা বলার জন্য, দুনিয়ার কোনো নেতা নেত্রীকে খুশি করানোর জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আমার নবীজিকে ডাক দিয়ে জানায় বলে দিয়েছেন, ওগো আমার হাবিব, আপনি যখন কোরআনে কারীমের কথা আপনার জাতির লোকদের সামনে বলবেন, আপনার মনের ভিতরে যেন কোনো সংকীর্ণতা, কোনো ভয় ভীতি যেন কাজ না করে, দুনিয়ার কোনো লোভ লালসা যেন আপনার অন্তরের ভিতরে কাজ না করে। তার কারণ কোরআনে কারীমের কথা বলতে গেলে একদল মানুষ কিন্তু মন খারাপ করবে। কোরআনে কারীমের কথা বলতে গেলে আবু জেহেল মন খারাপ করবে, কোরআনে কারীমের কথা বলতে গেলে উতবা শাইবা মন খারাপ করবে, কোরআনে কারীমের কথা বলতে গেলে আবু লাহাব মন খারাপ করবে। সুতরাং তাদের মন খারাপ দেখে আপনি কোরআনে কারীমের কথা গোপন করে রাখবেন না। আর কোরআনের কথা দুনিয়ার স্বার্থ, দুনিয়ার লোভ লালসা পাওয়ার জন্য যারা গোপন করে রাখে, দুনিয়াতে ওই মানুষগুলাই সবচাইতে বড় জালিম। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়ে বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহর জমিনের নিচে, আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে বড় জালিম হলো সে, আল্লাহর কোরআনে কারীমের জ্ঞান যার ভিতরে আছে, জ্ঞান থাকার পরেও দুনিয়ার স্বার্থ লোভ লালসা পাওয়ার জন্য কোরআনে কারীমের জ্ঞানগুলি গোপন করে রাখে, ওর চাইতে বড় জালিম আর কেউ হতে পারে না। ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে এই কথা জানিয়েছেন, ওগো আমার হাবিব, আপনি কোরআনের কথা বলতে গেলে একদল মানুষ মন খারাপ করবে, আবু জেহেল উতবা শাইবা মন খারাপ করবে। আজকে যেন আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আইয়ুব আলী আনসারী, কোরআনের কথা বলতে গেলে ওই কুড়িগ্রাম সদর ওই এলাকার মানুষের একদল মানুষ আছে, তারা মন খারাপ করবে। আজকে কোরআনের কথা শোনার পরে, কোরআনের হক কথা শোনার পরে যারা মন খারাপ করবে, নিঃসন্দেহে বুঝে নেবেন এরাই হচ্ছে আবু জেহেল, উতবা এবং আবু লাহাবের উত্তরসূরি। তার কারণ হলো কোরআনটা স্পষ্ট কিতাব, কোরআনের ভিতরে কোনো ভুল কথা বলেন, কোনো সংশয়, কোরআনের কারীমের ভিতরে কোনো ভুল নেই, কোনো সংশয় নেই। রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। যদি তোমরা আমার কিতাবের ব্যাপারে সন্দেহ করো, সংশয় করো, সেই সম্পর্কে রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন,
فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনে কারীমের ব্যাপারে যদি তোমরা সন্দেহ পোষণ করো, তাহলে আমার কোরআনে কারীমের একটি সূরার মতো তোমরা সূরা তৈরি করে দেখাও। আমার ভাইয়েরা ১৫০০ বছর আগে রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তোমরা যদি সন্দেহ করো আমার কোরআনের একটি সূরার মতো সূরা তৈরি করে দেখাও। সেই সূরাটা আবার সূরা বাকারার মতো সূরা নয়, সেই সূরা আলী ইমরানের মতো নয়, সূরা মাইদার মতো নয়, সূরা আর রহমানের মতো নয়, সূরা ইয়াসিনের মতো নয়। কোন সূরার মতো? কোরআনে কারীমের সবচাইতে ছোট্ট সূরা সূরাতুল কাউসার। এই কাউসারের মতন একটি সূরা তোমরা তৈরি করে দেখাও। ১৫০০ বছর আগে রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, সেই থেকে আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে না। বরং যারা চ্যালেঞ্জের মোকাবেলা করতে এসেছে, নিজেদের ভুলকে সংশোধন করে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। এ কোরআনে কারীমের ভিতরে একটি আয়াত আছে, যে আয়াতের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল বাহরিল মাসজুর, অর্থাৎ অগ্নিময় সমুদ্রের কসম। কয়েকজন বিজ্ঞানী কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছিল। এই বিজ্ঞানীরা কোরআনটা খোলার পরে, তারা এই আয়াতটা বের করার পরে তারা মনে মনে ভাবলো, হায় হায়, আল্লাহ তো আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, অর্থাৎ কোরআনের ভিতরে কোনো ভুল নাই। কিন্তু আজকে এই আয়াতটা আমরা পড়ে দেখলাম, এই আয়াতটা আল্লাহ ভুল করে দিয়েছেন। এখন তাদের কাছে ভুলটা কেমনভাবে ধরা পড়লো এবার শোনেন। ভুলটা এইরকম, আল্লাহ কেন বললেন অগ্নিময় সমুদ্রের কসম? তাদের ধারণা হলো সমুদ্রের ভিতরে পানি থাকে, কাদা থাকে, ময়লা আবর্জনা থাকে, আবার সমুদ্রের ভিতরে আগুন পাওয়া যায় কেমনে? এই চিন্তা করতে করতে তারা করলেন কি, এই আগুনটাকে পরীক্ষা করার জন্য কয়েকজন বিজ্ঞানী মিলে ওই সমুদ্রের ভিতরে তাদের মেশিনপত্র পাইপগুলি যা আছে একটা একটা করে পাইপগুলি নিচের দিকে দেওয়া শুরু করলেন। তাদের পাইপগুলি নিচের দিকে চলে যায়। নিচের দিকে যখন চলে যায়, যাইতে যাইতে একটা একটা করে পাইপ যখন একেবারে কাদা শেষ করে যখন আগুনের দিকে চলে যায়, এই পাইপগুলো নিচের দিকে যাইতে পারে না, বরং যাওয়ার পূর্বে পাইপগুলো একেবারে গলে ওখান থেকে ভস্মীমত হয়ে যায়, পাইপগুলি শেষ হয়ে যায়। এই রকম করতে করতে তাদের পাইপগুলি যখন শেষ হয়ে গেল, এক পর্যায়ে তারা মনে মনে ভাবলেন, আল্লাহ কোরআনে কারীমের ভিতরে ভুল করেন নাই, বরং যা বলেছেন সব সত্য কথা। আল্লাহ এমনি এমনি বলে নাই অগ্নিময় সমুদ্রের কসম। তার মানে বোঝা গেল সমুদ্রের নিচে যা আছে সব হলো আগুন, এটা হলো জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অগ্নিময় সমুদ্রের কসম। এই জন্য ওই বিজ্ঞানীরা এই দৃশ্যটা দেখার পরে, যে কয়েকজন বিজ্ঞানী ভুল ধরার চেষ্টা করেছিল, সেই কয়েকজন বিজ্ঞানী নিজের ভুলটাকে সংশোধন করার পরে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। সুতরাং কোরআনের ভিতরে কোনো ভুল, কিন্তু ভুল আমাদের ভিতরে আছে না নাই? জোরে বলেন। খালি ভুল নাই, পদে পদে ভুল। যতদিন আমরা চলাফেরা করি, যতগুলি ধাপ আমরা ফেলাই, প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের ভুল আছে। আমরা কেউ নির্ভেজাল নয়। আমি একজন হুজুর, হয়তো বলবেন আমি কি খুব আল্লাহর ওলি? না, আমার ভিতরে ভুল আছে। কথা বলেন। আমি যদি বলি আমার ভিতরে ভুল নাই, তার মানে বোঝা গেল আমার ভিতরে অহংকার আছে। আর যে ব্যক্তি অহংকার করবে, অহংকারীকে আল্লাহ কখনো পছন্দ করে না। আর সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে 10 বছর আগে কেউ চিনত না, কিন্তু আজকে রাজনৈতিক কারণে অবৈধ টাকা ইনকাম করার পরে পাড়া মহল্লার ভিতরে দেখবেন একটু টাকাওয়ালা হয়ে গেছে, বাপরে বাপ, ওর অহংকারের ঠেলায় পাড়ায় থাকা যায় না। কথা বলেন। কিন্তু আপনাকে বুঝতে হবে, এ অহংকার আল্লাহ কখনো পছন্দ করেন না, বরং যারাই অহংকার করেছে তাদেরকে রব্বুল আলামিন এই দুনিয়াতে পতন করে দিয়েছে। অহংকার করেছিল নমরুদ, আল্লাহ পতন করেছে। অহংকার করেছিল ফেরাউন, আল্লাহ পতন করে দিয়েছে। সুতরাং ওই নমরুদ ফেরাউনের উত্তরসূরিরা, এই খুনি স্বৈরাচার শেখ হাসিনা অহংকার করার কারণে আজকে বাংলাদেশ থেকে তাদেরকে বিদায় করে ভারতে, দিল্লিতে অবস্থান নিতে হয়েছে।
সুতরাং পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকতে পারে না। কথা বলেন, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা হাসিনা। কথা বলেন, কথা বলেন। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। লিল্লাহে তাকবীর।